এই যদি হয় ন্যায় বিচারের নমুনা, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমি কথা বলছি স্বাধীন বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে। আপনার মতো আমি স্বপ্ন দেখি একটি সুন্দর, ন্যায় ভিত্তিক, শান্তিপূর্ণ বাংলাদেশের। কিন্তু বিশ্বাস করেন, কষ্ট দেয় আমাদের। গত কয়েক বছর পর্যন্ত আমরা দেখে আসছি এবং বর্তমানেও দেখেছি, ক্ষমতার আড়ালে অপরাধের শাস্তিকে সংকুচিত করা হচ্ছে। যেখানে বিচার হওয়ার কথা ছিল আইনের চোখে, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই বিচার হচ্ছে রাজনৈতিক পরিচয় ভিত্তিতে। এই কি ছিল মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধ করার উদ্দেশ্য? আপনারা কি লক্ষ্য করেছেন, অনেক ক্ষেত্রে প্রশাসন অপরাধীদের ধরার পরে দেখে সে কোন দল করে, তারপরে অপরাধের শাস্তি কতটুকু হবে তা নির্ধারণ করা হয়। এই যদি হয় ন্যায় বিচারের নমুনা, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? আমরা যারা কৃষক, দিনমজুর, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, বাস চালক, দোকানদার, ছাত্র, শিক্ষক, আমরা অনেকেই রাজনীতির সাথে জড়িত নেই। আমাদের রাজনৈতিক কোনো পরিচয় নেই। আমরা তো ভোট দেই, আমরা তো এই স্বাধীন দেশের নাগরিক। তাহলে আমরা কোথায় যাব? আমি অনুরোধ করছি, যারা এই অপরাধীদের অপরাধ দামাচাপার খেলায় মেতেছেন, আপনারা একটু ভাবুন তো। আজ আপনি ক্ষমতায়, তাই আপনি পাচ্ছেন, কিন্তু কাল ক্ষমতা তো চিরস্থায়ী নয়। আজকের ব্যবহার, আজকের আচরণ, আজকের আপনার আধিপত্য আগামী দিন আপনাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তাই আসুন আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, স্বাধীন বাংলাদেশে ন্যায়ভিত্তিক সুন্দর বিচার ব্যবস্থা কায়েম করি। আমি সকলকে অনুরোধ করব, আপনারা যারা এই অন্যায়ের সাথে জড়িত আছেন, এখান থেকে বেরিয়ে আসুন। এই দুনিয়া ক্ষণস্থায়ী, ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। আপনাকে বুঝতে হবে। কয়েকটা উদাহরণ আপনারা দেখেন, পিছনের ইতিহাস দেখেন। এই বিষয়গুলো আপনাদেরকে লক্ষ্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমি এই ভিডিওটির মধ্য দিয়ে আপনারা যারা ভুল পথে আছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আপনাদেরকেও বলছি, আপনারা সবাই যার যার জায়গা থেকে সতর্ক থাকুন। এই সুন্দর স্বাধীন বাংলাদেশকে, স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাকে, আমাকে, সকলকে দায়িত্ব নিতে হবে। এই অনুরোধ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।